আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন। আমি আজকে আপনাদেরকে এমন একটা দোয়া বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শয়তান থেকে শিখেছেন এবং এটা শিখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে তাকিয়ে আছেন যে তুমি বলো, আমি এটা শিখতে চাই। আপনি অবাক হবেন এই দোয়ার ফজিলত শুনলে। এটা পড়ে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তা দান করবেন। আল্লাহর কসম করে বলা যেতে পারে আল্লাহ পাক আপনাকে তা দান করবেন এবং আপনার জিন্দগির যত ধরনের গুনাহ আছে গুনাহ মাফ হবে, উদ্দেশ্য পূরণ হবে, গুনাহ মাফ হবে। ঘটনাটা শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেক ভিডিওতে দেখার কথা বলি না, এটা দেখার কথা বলছি, আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় শয়তান এসে বলল, হাজির হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে দেখে বললেন, এই খারাপ মানুষ, হে পাপিষ্ঠ, তুই এখানে কেন এসেছিস? শয়তান এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাপিষ্ঠ না, আমার পাপ আছে আমি জানি, কিন্তু আমি এমন একটা দোয়া জানি, এই দোয়াটা আমি আমার মরণের 100 বছর পূর্বে পাঠ করব। আল্লাহ আমাকে সব মরণের আগে আমি এটা পড়ে নিব, আমার জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাবে, আমার যে কোনো উদ্দেশ্য হাসিল হবে। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন যে শয়তান বলে কি। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, শয়তান যা বলেছে সত্যই বলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে এই দোয়াটা শিখার জন্য উত পেতে রইলেন যে, বললো দেখি তোমার কি দোয়া। কিন্তু জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, শয়তান এই দোয়াটা জানে, ভালো কথা, এখনো জানে, কিন্তু এই দোয়াটা সে মরণের যখন সে পড়তে চাইবে 100 বছর আগে, 100 বছর আগে সে ভুলে যাবে। শয়তান দুনিয়া ধ্বংস হওয়ার 100 বছর আগে এই দোয়াটা ভুলে যাবে। তো এই হচ্ছে সেই দোয়াটা যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শয়তান বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটা পড়েছেন এবং বলেছেন। কেমন দোয়া আপনি চিন্তা করে দেখেন। দলিল কি? মাজমুআয়ে ওয়াদাইফ নামক কিতাব 375 নম্বর পৃষ্ঠা। আমরা সবাই হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা চিনি। সবাই বলি যে হাটহাজারীর বড় হুজুর কিছুদিন আগে ইন্তেকাল করলেন আল্লামা আহমদ শফি সাহেব। তিনি যেমন একটা বড় লেভেলের আলেম, জগৎ বিখ্যাত আলেম, ঠিক আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা তার আগের যুগের একজন বড় আলেম, ওনার মতন সুনামধন্য ব্যক্তি। যাই হোক, সম্মানিত পেয়ারা হাজিরিন, এমন ব্যক্তি এই কিতাবটা লিখেছেন যার বই থেকে আমি এই দোয়াটা বলছি। কারো বানানো কথা না যে হুজুর এতগুলো হাদিস থেকে বলে, এগুলো বানানো না। সেই দোয়াটা আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, মনোযোগ দিয়ে শুনবেন। যারা আমার চ্যানেলটা দেখেন অন্ততপক্ষে একবার হলেও আমি হাত জোড় করে বলছি আপনারা এই দোয়াটা পড়বেন। ইনশাল্লাহ এর সওয়াব আপনি আখিরাতে পাবেন। আপনি নিজে পড়েন এই দোয়াটা, অন্যজনকে পড়ার জন্য বলেন যে বাবা তোমার হাতে ধরি, তোমার পায়েও ধরি, যদি লাগে তুমি এই দোয়াটা জীবনে একবার হলেও পড়ো। আপনি ভিডিওটা দেখাতে পারেন অথবা দোয়াটা আপনি শিখে তাকে শিখাইয়া দিন। আমার কথা হচ্ছে এটা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা একটি বাণী হলেও আমার পক্ষ থেকে অন্যের কাছে পৌঁছে দাও। তো তুমি যখন একটা দোয়া শিখছো, সেই ব্যক্তিটা তুমি নিজে যে শিখলা, আমল করলা, তোমার শরীরে রক্ত যদি হারাম হয় এটা কবুল হবে না। তোমারটা কবুল হোক না হোক, তুমি যে একটা ভালো কাজ করলে, মান দাল্লা আলা খাইরিন আজরুহু কাফাইলিহি, হাদিসের মধ্যে এসেছে যে ভালো কাজের পথ প্রদর্শক, পথ দেখায়, সে কেমন যেন ওই ব্যক্তি ভালো কাজ করলে যে সওয়াব হতো এটা অটোমেটিক তার আমলনামায় চলে আসবে। আল্লাহ যে ওনাকে কম দিবে এমন না, ওনাকেও দিবে,
যে বলবে তাকেও দান করবেন। এজন্য আপনি অন্যকে যে বললেন আল্লাহ পাক এটা অবশ্যই কবুল করে নেবেন, নিজেরটা কবুল নাও হতে পারে। যাই হোক, এই দোয়াটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এবং চাইলে আপনি প্রত্যেকদিন এই দোয়ার ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, যে আমার কথাটা আপনার ভালো লাগে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসটা আমি দলিল সহ বললাম, এটা আপনার ভালো লেগেছে, সেই দোয়াটা আপনি ডাউনলোড দিয়ে রাখতে পারেন, মরণ পর্যন্ত আপনি আমল করেন, শিখে রাখেন, কাজে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত পেয়ার হাজিরিন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইয়া ইলাহাল বাশারি ওয়া ইয়া আলিমাল খতরি ওয়া ইয়া ওয়াসিআল মাগফিরাতি ওয়া ইয়া আজিজাল মান্নি ওয়া ইয়া মালিকি ইয়াউমিদ্দিন বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইলাহাল আলামিন ওয়া ইয়া খায়রান নাসিরিন ওয়া ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা আপনারা পাঠ করবেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, অসম্ভব কিছুই না। ভাগ্য পরিবর্তনের জন্য এই একটা দোয়াই যথেষ্ট। আপনাদের সাথে তখন আমি যুক্ত ছিলাম মুফতি জুবায়ের বিন ইমাম। তো আপনি আমার ভিডিওগুলো যদি আরও পেতে চান, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার ফেসবুকে আমি খুব 2-1টা ভিডিও দিই, আমার সময় হয় না, কারণ আমার ভিডিও ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে। যদি মাঝে মধ্যে আপনি ফেসবুক থেকে দেখতে চান, লিঙ্কে ক্লিক করে আমার পেজে লাইক দিতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে আপডেট দ্রুত পেতে চাইলে ইউটিউব থেকে দেখেন। আর আপনি আমার নাম জুবায়ের বিন ইমাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নাম দিয়ে হাজারো আইডি তৈরি করে হাজারো ধরনের মানুষকে হাজারোভাবে ধোঁকা দিচ্ছে, হাজারো ধরনের মানুষ। এই জন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না। কারণ আমি অনেক আমলের ভিডিও দিচ্ছি, স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছি, প্রশ্ন উত্তর দিচ্ছি, হাজারো সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করছি কোরআন এবং হাদিসের আলোকে, এবং এগুলো ফ্রি দেওয়ার চেষ্টা করছি, যে নিজে নিজে করলেই হয়। এগুলো নিয়ে মানুষ আবার নানান ধরনের ওই অনেকে, ওই যে আমি ডিসক্রিপশন বক্সে তো নকশা দিয়ে দিই, 2-1টা ভিডিও দিছি নকশাওয়ালা, এই ভিডিওগুলো দিয়ে তারা প্রতারণা শুরু করেছে। কারণ অনেকে আসলে সাদা সিধা মানুষ, নকশা বোঝে না। আরে বাবা, ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করো, ডিসক্রিপশন বক্স খুঁজে পায় না, তাদের জন্য আসলে ভালো করে বলা। আপনারা আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না, আপনি আমার কাউকে বলে হলেও আপনি ডিসক্রিপশন বক্স খুঁজে বের করে লিঙ্কে ক্লিক করেন, অথবা আপনার দেখার দরকার নেই, আপনি আমার ফেসবুক থেকে আপনি আমার ইউটিউব থেকে ভেরিফাইড চ্যানেল থেকে আপডেটগুলো দ্রুত পান। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, এগুলোতে সময় দেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। এই জন্য আপনার আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।